রবিবার ঘড়ির কাঁটা ৫টা ছুঁই হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে জলপাইগুড়িতে। কিছু বোঝার আগেই দানবের মতো তাণ্ডব চালাতে থাকে ঘূর্ণিঝড়। প্রভাবিত জলপাইগুড়ি শহর সহ ধূপগুড়ি, ময়নাগুড়ি। কয়েক মিনিটের ঘূর্ণিঝড় আর তাতেই কার্যত তছনছ জলপাইগুড়ি। বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব পড়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের। কিন্তু কেন হঠাৎ রুদ্র রূপ নিল প্রকৃতি? জলবায়ু পরিবর্তনের প্রভাব কি প্রকারান্তরে পড়তে শুরু করেছে? উঠছে একগুচ্ছ প্রশ্ন। বিষয়টি নিয়ে গ্যাংটক আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, এখনও পর্যন্ত প্রাথমিক যে তথ্য হাতে পাওয়া যাচ্ছে সেই মোতাবেক এই ঘটনা মিনি টর্নেডো। ঝড়ের গতিবেগ নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটারের উপরে ছিল বলেই মনে করা হচ্ছে। এদিকে জলপাইগুড়ির ঘটনায় আশঙ্কার কালো মেঘ দেখছেন জিওমরফোলজিস্ট ডক্টর সুজিত কর। তিনি বলেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং ভূমিভাগের তাপমাত্রা যে অবস্থায় রয়েছে তাতে যে কোনো মুহূর্তে এই ধরনের সাইক্লোন তৈরি হতে পারে। এই ঝড় বেশি স্থায়ী না হলেও এই ঝড়ের ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় রয়েছে প্রচুর ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, রাতেই জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনে নেব কি বলছেন তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। খুব ভয়াবহ অবস্থা, এতগুলো মানুষের ওরা সবাই আহত হয়ে গেছে। এই পর্যন্ত আমার কাছে যেটা খবর, মারা গেছে আর অনেকে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে। বাকিরা কম বেশি সবাই ইনজিওর্ড হয়ে গেছে। একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম, তিনিও আঘাত পেয়েছেন। এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয়। আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ক্লিনিকে আছেন বা ইয়েতে, আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন, যাতে সবার পরিষেবা, চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায়। বলছি এমসিসি লাগু আছে, তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদবির করবে? এটা তো আমি বলতে পারবো না, যেহেতু এমসিসি লাগু আছে। গভর্নমেন্ট রিলিফ যাতে পায়, কিন্তু আমরা আধিকারিকদের বলবো, ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত অবস্থার মধ্যে পড়েছে, তাদের ইলেকশন কমিশন আমাদের অনুমতি দেবে। বার্নিশ ওয়াশ আউট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াশ আউট হয়েছে। আমি ওখানেই এখন যাচ্ছি। জলপাইগুড়ি পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল সিভি আনন্দ বোস। কি বললেন তিনি? I would like to assess the situation for myself. That is why I have come here. I will visit the field, talk to the people affected, and also share the experience of those who underwent the tragedy. I'll also try to see the welfare of those who are injured, crops damaged. Then I'll contact the National Disaster Management Authority and all other agencies that are involved in relief operations. I'm already in touch with Delhi on this issue. After visiting the places and interacting with the people, then I'll tell you my assessment of the situation. এদিকে ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে সোমবার সকালেই রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা ১টা নাগাদ তিনি পৌঁছেছেন বাগডোগরায়। যাওয়ার আগের রাতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি পৌঁছে যাওয়া নিয়ে কটাক্ষও করেছেন তিনি। মমতা রবিবার রাতে ৯:৩০টার পর চার্টার ফ্লাইটে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আর শুভেন্দু বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন সোমবার সকাল ৯টা নাগাদ। মমতার দ্রুত পৌঁছে যাওয়া নিয়ে নির্বাচনী বন্ডে তৃণমূলের প্রচুর টাকা পাওয়া সেই প্রসঙ্গও তুলেছেন বিরোধী দলনেতা। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।